তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে তোমরা ভোকাবুলারিকে ইফেক্টিভলি মনে রাখার চেষ্টা করবে বা মনে রাখতে পারবে। তো তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলে রাখি যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে এত কম দিনের মধ্যে তোমরা এত সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা। আমি চাইবো যে আরও তোমরা সাবস্ক্রাইব করো এবং আমিও চাইবো যে আমিও যেন তোমাদেরকে হেল্প করতে পারি, চেষ্টা করব পুরো হেল্প করার। তো আমি টেলিগ্রাম চ্যানেলের কথা বলেছিলাম, তো টেলিগ্রাম চ্যানেল আমি ওপেন করেছি, তো তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে আছে, তোমরা সেটা জয়েন করে যাও টেলিগ্রামে। তো আমি নোট শেয়ার করবো, এবার নোটগুলো না আমাকে বানাতে বা পিডিএফ বানাতে সময়ও লাগবে, তো তোমরা জয়েন হয়ে যাও। আমি আস্তে আস্তে বানাতে থাকবো, একটা একটা করে চ্যাপ্টার নোট যেগুলো করা আছে আমার সেগুলোকে তুলবো এবং আপলোড করব। তো আমি প্রথম আপলোড কিন্তু 500 টেলিগ্রাম চ্যানেলে 500 মেম্বার যুক্ত হওয়ার পরই কিন্তু দেবো। ওকে, তো তোমরা জয়েন হয়ে যাও, ভালো লাগবে যদি তোমরা একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তো এবার আমি ভিডিওতে যাই। তো ভিডিওতে ভোকাবুলারি তুমি কীভাবে মনে রাখবে তার জন্য কি করবে, যে প্রথমে কথা বলি ইডিএমের জন্য। দেখো, ইডিএম এমন একটা জিনিস যেটা যদি আমরা ইংলিশ সাথে ইউজ করতে পারি বা ডেলি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেখানে যদি ইউজ করতে পারি তাহলে আমাদের কথা বলাটা খুব সুন্দর হয়, ঠিক আছে? তো সেটা কীভাবে মনে রাখবে, যখনই তোমরা একটা ইডিএম দেখবে তার মানেটা জেনে তাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, ভিজুয়ালাইজ করবে যে কী বলতে চাইছে, ব্যাপারটা কী, বা ওয়ার্ডগুলোকে বারবার পড়বে। এক্সাম হলে হয়তো তুমি ইডিএমটা কমন পাওনি, ওয়ার্ডগুলোকে বারবার পড়ো, দেখো একটা সেন্স পাবে তুমি যে এইটা বলতে চাইছে। সেখান থেকে ওয়ার্ডগুলোর মধ্যে থেকে একটা কানেকশন পেয়ে তুমি এক্সামে যে অপশান থাকবে 4টে, সেখান থেকে একটা ধারণা পাবে যে এই ইডিয়ামটা এটা বলতে চেয়েছে, তো তুমি সেইভাবে মনে রাখতে পারো। এছাড়া যে নিমোনিক্স মেথড আছে সেটা মনে রাখতে পারো, যে অনেক সময় নিজের মতো করে আমরা কানেক্ট করে নিই কোনো কিছুর সাথে, সেইভাবে যদি মনে রাখতে পারো, এইভাবেও তোমরা ইডিয়াম ভালোভাবে মনে রাখতে পারবে। মানে কানেক্ট করে নিজের মতো করে, হতে পারে সেটা হয়তো কোনো উল্টোপাল্টা মেথড, বাট তোমার কাজ কি শুধু মনে রাখা। তো এইভাবে তোমরা ইডিয়ামগুলোকে মনে রাখতে পারো, অর্থাৎ কী করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, কনটেক্সটটাকে দেখতে পারো, ওয়ার্ডগুলোকে কানেক্ট করতে পারো এবং নেমোনিক্স মেথডগুলোকে ইউজ করতে পারো, এইভাবে ইডিয়ামকে মনে রাখতে পারো। ওকে, তো আমি এই যে উপায়গুলো বললাম এগুলোকে আমি অ্যাপ্লাই করব এবং তোমাদের দেখাবো যে কীভাবে মনে রাখবে। তো একটা এক্সাম্পল আমি এই বই থেকে নিচ্ছি। তো এখানে বলা আছে যে এ ক্লোজ সেভ, মানে তুমি সেভ হয়েছো খুব ক্লোজলি, মানে খুব কীভাবে, মানে একদম ক্লোজ সেভ হয়ে গেছো, মানে খুব এরকম বোঝাচ্ছে যে তুমি মানে বেঁচে গেছো, এরকম একটা ব্যাপার। তো এর মানেটা কি, মানেটা হচ্ছে এ ন্যারো এসকেপ ফ্রম এনি ডেঞ্জার অর ডিজাস্টার। মানে বুঝতে পারছো তো, তুমি যদি কোনো জায়গা থেকে ক্লোজ সেভ হয়ে যাও, মানে জাস্ট ক্লোজ সেভ হয়ে বেঁচে যাচ্ছ, তার মানে কোনো একটা ডেঞ্জার থেকে তুমি বেঁচে আসতে পারছো। তো কানেক্ট করতে পারলে ওয়ার্ডটা পড়ে। আবার দেখো, এখানে যদি বলো যে অ্যাট সি মানে কি, পারপ্লেক্সড বা হতবাক হয়ে যাওয়া, বা এমন একটা সিচুয়েশন যেখানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো। তো অ্যাট সি মানে কি, তুমি যদি মনে করো সমুদ্রের মধ্যে আছো, মানে তুমি ধরো মানেটা জানোই না, তো অ্যাট সি তুমি সমুদ্রের মাঝখানে আছো, তো তার মানে তুমি হতবাক, তুমি এখানে চমকিত হয়ে গেছো যে তুমি আর কিছু ডিসিশন নিতে পারছো না। তো এইভাবে তোমরা কানেক্ট করতে পারো। এইভাবে সবগুলোকেই এখানে যেগুলো আছে, তখন হচ্ছে আপ ইন দ্য এয়ার, মানে কোনো কিছু হাওয়াতে। তো হাওয়াতে মানে কি, এখানে মানেটা হচ্ছে সামথিং দ্যাট ইজ এন্টায়ারলি আননোন, মানে যদি কোনো কিছু হাওয়াতে থাকে তাহলে অবশ্যই সেটা আননোন, তুমি দেখেও, অর্থাৎ মানে ভিজুয়ালাইজ করতে পারছো যে হ্যাঁ, মানে হাওয়াতে আছে মানে যেটা আমাদের অজানা কোনো কিছু। ওকে, তো এইভাবে দেখছো, তো এইভাবে তুমি মনে রাখতে পারবে। তো ইডিয়াম পার্টটা গেল। তো এবার আমি যদি ওয়ান ওয়ার্ডের কথা বলি, তো ওয়ান ওয়ার্ড মনে রাখার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ওয়ার্ডের পাওয়ার বা ওয়ার্ডের নলেজ তোমাকে বাড়াতে হবে। বা এছাড়া সবথেকে ইফেক্টিভ এটা হতে পারে যে রুট ওয়ার্ডসগুলো মনে রাখো, যেমন লজি, যেমন হচ্ছে যে ফোবিয়া, ফিলিক, এই সমস্ত যদি রুট ওয়ার্ডসগুলো মনে রাখো তাহলে সেখান থেকে একটা সেন্স তৈরি করতে পারবে, ফলে এক্সাম হলে এলিমিনেটও করতে পারবে ওয়ান ওয়ার্ডগুলোকে করার জন্য। এছাড়া আর কোনো উপায় সেরকম নেই, কারণ ওয়ান ওয়ার্ড মানে বুঝতে পারছো এক কথায় উত্তর তোমাকে দিতে হবে। ইডিএমে যেমন কি ছিল যে আমরা কানেক্ট করতে পারছিলাম, একটা সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছিলাম, বাট এই যে এর জন্য, ওয়ান ওয়ার্ডের জন্য তোমাকে ওয়ার্ড পাওয়ার বাড়াতে হবে। এবং সবথেকে বেস্ট হবে যদি তুমি কানেক্ট করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো মনে রাখার সময়, আর হচ্ছে যে রুট ওয়ার্ডসভাবে মনে রাখতে হবে। তো এইভাবে তোমরা ওয়ান ওয়ার্ড মনে রাখতে পারো। এরপরে আমি যদি সিনোনিম আর অ্যান্টোনিমের কথা বলি, তো সিনোনিম অ্যান্টোনিমের জন্য সবথেকে বেস্ট, যদি সিনোনিমের কথা বলি তাহলে হচ্ছে যে এলিমিনেট করা, অপশানকে এলিমিনেট করা। দেখা যাচ্ছে যে তোমার এমন একটা ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডের সাথে যে 4টে অপশান আছে মানে একদম ভিন্ন, মানে 3টে অপশান এমন যেগুলো একদম ওয়ার্ডের সাথে কানেক্টই হচ্ছে না, একটাই হচ্ছে মিলছে, তো সেটা তোমার আনসার হবে। এছাড়া তুমি কীভাবে মনে রাখতে পারবে, কানেক্ট করে রাখতে হবে মনে করে। মানে
অনেক সময় কি হয় কোনো কিছুর সাথে মানে ডেইলি লাইফে ঘটছে এমন কিছুর সাথে তুমি হয়তো সিনোনিমটাকে কানেক্ট করছো, দিয়ে মনে রাখার চেষ্টা করছো, হয় না? তো হয়তো আমাদের জানা পরিচিত কোনো একটা ওয়ার্ডের সাথে সেই ওয়ার্ডটাকে জুড়ে দিচ্ছ, দিয়ে মনে রাখা। আমাদের কিন্তু জাস্ট মনে রাখতে হবে, এমন তো আর না যে সেটাকে গিয়ে কিছু কাউকে এক্সপ্লেন করতে হবে, জাস্ট মনে রাখা এবং এক্সাম হলে সঠিক করা। তো সবসময় কানেক্ট করার চেষ্টা করবে, কারণ এত ওয়ার্ড সেগুলো কী হবে, তো বিভিন্ন রকমভাবে, ঠিক আছে, তুমি সেটাকে কানেক্ট করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এছাড়া এক্সাম হলে এলিমিনেশন অপশন তো আছেই, দেখবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে সিনোনিমের জন্য একটা অ্যাপ্রোচ। তো এছাড়া সিনোনিম মনে রাখার আর একটা ভালো উপায় হচ্ছে ডেলি লাইফের সাথে কানেক্ট করা। ওকে, তুমি ধরো কোনো একটা সেন্টেন্স তৈরি করে দিলে নিজের মনের মতো করে, এবং সেখানে তুমি ওয়ার্ডটাকে ইউজ করছো, ফলে তোমার একটা সেন্স তৈরি হবে যে হ্যাঁ এই রকমভাবে আমি ওয়ার্ডটা মনে রেখেছিলাম, এই একটা সেন্টেন্সের সাথে কানেক্ট হয়ে গেছে, ফলে সিনোনিম মনে রাখাটা অনেকটা সুবিধা হবে। তো এইভাবে করতে পারো। এছাড়া কোনো মুভি সিনের সাথে কানেক্ট করতে পারো সিনোনিমকে, মুভি সিনের সাথে কানেক্ট করে কোনো কিছুকে ভিজুয়ালাইজ করলে এরকমভাবে সিনোনিমের সেই ওয়ার্ডটাকে, বা কোনো রকমের কোনো ডায়লগের মধ্যে দিয়ে, তো এইভাবে সিনোনিম ওয়ার্ডগুলোকে তুমি মনে রাখতে পারবে। অ্যান্টোনিমের জন্য কী করতে পারো, দেখো সব থেকে বেস্ট আমার এটা লাগে যে তুমি 4টে অপশন পড়লে, অপশন পরে দেখা যাচ্ছে যে 3টে পজিটিভ আর একটাই নেগেটিভ সেন্স দিচ্ছে। এবার অ্যান্টোনিম মানে কি, তোমার নেগেটিভ সেন্স দরকার, ওকে, তো তুমি সেই ওয়ার্ডটা ইজিলি মেরে দিতে পারবে। ওকে, এবার যদি এমন হয় যে একদম সিমিলার সব হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তখন তুমি অপশন এলিমিনেট করতে পারবে। তো মোট কথা, রুট ওয়ার্ডস সম্পর্কে একটা নলেজ, এছাড়া ওয়ার্ডগুলোকে কানেক্ট করলে, ওয়ার্ডগুলোর সাথে মানে অন্য কিছু ওয়ার্ড কানেক্ট করে যদি তুমি পড়তে পারো, তো সেক্ষেত্রে কী হবে, এগুলো মনে রাখা খুব সুবিধা হবে। এবার দেখো এগুলো তো একটা মানে, তো সেই মানেগুলো যাদের মনে থাকে, কিন্তু আমাদের কি কাজ, আমাদের এক্সাম হলে সঠিক করা কাজ। তো আমরা যেমন খুশি করে হোক, জাস্ট মনে রাখা কাজ আমাদের। তো আমরা এই ওয়েগুলো ফলো করতে পারি মনে রাখার জন্য। ওকে, তো যদি আমার এই ওয়েগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমি 500 আমার মেম্বার হওয়ার অপেক্ষা করব। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তো সাবস্ক্রাইব করে যাবে এবং আমাকে জানাবে যে কোন বিষয়ের ওপর তোমাদের আর ভিডিও প্রয়োজন। আমি এই ভিডিওটা বানালাম এই কারণে, যদি তোমাদের কিছু সামান্য নলেজ বাড়ে এই ভিডিও থেকে, যে কীভাবে মনে রাখা দরকার, তার জন্য। তো থ্যাংক ইউ, ভালো থেকো।